আজ ভিডিও শুরুতেই আপনাদের সকলকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, তো সেই সঙ্গে আমি আপনাদের সকলের মতোই বাড়িতে ছোট্ট করে একটু পুজোর আয়োজন করেছি। তো এই যে ধানটা দিলাম এর ওপরেই মাকে বসাই, আর সেই সঙ্গে লক্ষ্মীনারায়ণের আরেকটি মূর্তি আমার আছে সেটিকেও বসাই, সেটিও এই দিন পুজো হয়। আর মায়ের যে ভাঁড়টা থাকে সেটা প্রত্যেক বছর আমি পাল্টে দিই, মানে এই বছর যে ভাঁড়টা এনেছি এটা সারা বছর ভরার চেষ্টা করব, আর পরের বছর আবার একটা নতুন ভাঁড় আনবো, তখন এই ভাঁড়টাকে আবার নামিয়ে দেব। সেই সঙ্গে দিয়েছি মায়ের ছাপি, সিঁদুর কৌটো, মায়ের যা যা পছন্দ, আর আনুষঙ্গিক জোগাড়গুলো সেগুলো করে নিচ্ছি, যেমন প্রসাদের থালা রেডি করা, ভুজির থালা রেডি করা, সেই সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ আমি আজকে সারা রাত জ্বালাই। আমি যেহেতু রাত্রে পুজো করি, তো সেই জন্য সারা রাত এই প্রদীপটা আমার চলে। আর সেই সঙ্গে আমি ধুনোটাও রেডি করে নিয়েছি, মানে পুজোর যা যা যাবতীয় উপকরণ থাকে সেগুলো হাতে হাতে রেডি করে নিয়েছি, কেননা পুরোহিত চলে আসার পর তো সেটা আর হবে না। তো সেই জন্য তিনি আসার আগে ঝটপট কিন্তু এগুলো রেডি করে নেওয়া আমাদের দরকার। তো ছোটোবেলায় যখন ছিলাম তখন মায়ের কাছে গল্প শুনতাম যে এই দিন রাত্রেবেলা, মানে কোজাগরী পুজোর দিন রাত্রেবেলায় মা লক্ষ্মী নাকি সবারই ঘরে দরজা দিয়ে ঘুরে ঘুরে বেড়ান, মানে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ান, আর দেখেন যে কার ঘরের আলো জ্বলছে আর কার ঘরের আলো জ্বলছে না। যার ঘরে আলো জ্বলে মা নাকি তার ঘরেই ঢোকে। তো সেই থেকে মাকে দেখতাম যে ছোটোবেলায় মা একটা প্রদীপ সারা রাত কিন্তু জ্বালিয়ে রেখে দিতেন ঠাকুর ঘরে। তো আমার মনেও কিন্তু এক অদ্ভুত বিশ্বাস আছে, এই ঘটনাগুলো যখন শুনেছি মায়ের কাছ থেকে ছোটোর থেকে, তো আমার মনেও কিন্তু ঠাকুরের প্রতি এক বিশ্বাস ভক্তি জন্মেছে, যে হয়তো এমন হয়, হয়তো আমরা সকলে ঘুমিয়ে পড়ার পর মা তার সন্তানটিকে দেখতে আসে, তাদেরকে আশীর্বাদ করতে আসে। তো অন্ধকার ঘর তো মা ভালোবাসে না, সে তো শ্রীলক্ষ্মী। তো সে সবসময় আলো, তারপর ফুল, সুগন্ধি, সে সবসময় এইসব ভালোবাসে, শান্তি ভালোবাসে। তো সবসময় আমি চেষ্টা করি যে প্রতিদিন না হলেও এই কোজাগরী লক্ষ্মী পুজোর রাত্রিটুকু যেন আমার এই প্রদীপটুকু আমার ঘরে জ্বলে, এবং মায়ের আশীর্বাদে যেন সুখ সৌভাগ্য আমাদের সকলের জীবনে নেমে আসে, সেই সঙ্গে যেন সারা জীবন শান্তি পায়। এইটুকুই মায়ের কাছে কামনা করি, যে মা বেশি চাই না তোমার কাছে, যেন সারা জীবন আমরা একসাথে সবাই হাসি মুখে থাকতে পারি। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পুজোর জোগাড় আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে ভুজির থালায় চালটা দেখছেন, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এটা প্রত্যেক বছরই আমি দিই, সেই সঙ্গে ঘরে যা সবজি থাকে সেটা দিই। তো এইটা তার পরের দিন, মানে লক্ষ্মী পুজোর পরের দিন এটা দিয়ে খিচুড়ি বানাই। আর এই যে ভোগ প্রসাদগুলো থাকে তা পাড়ার আশেপাশে সবারই মধ্যে বিলি করে দিই। তো এখনও পুজোর আনুষঙ্গিক আরও কিছু কাজ বাকি আছে, যেমন আলপনা দেওয়া, আর এমনি জোগাড় টোগাড় সব হয়ে গেছে। তো এই যে ফুল, বেলপাতা সব এক জায়গায় রেডি করে রেখেছি। মায়ের খুব প্রিয় হচ্ছে পদ্ম ফুল, তো সেই জন্য এই পদ্ম ফুলটা এনেছি আজকে। আর এই প্রদীপটাও রেডি করে নিয়েছি, ধুনুচিটাও রেডি করে নিয়েছি, আর সেই সঙ্গে এবারে আলপনাটা দিয়ে নেব। আমি খুব ছোট্ট করেই পুজো করি, খুব সাধারণভাবে করার চেষ্টা করি, আর যতটুকু পারি ততটুকুই জোগাড় করি। আমি একটা জিনিস মনে করি যে মানুষের মনের ভক্তিটাই হচ্ছে সবথেকে বড় কথা। আয়োজন কেমন হলো সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। মানুষ, আমাদের মধ্যে যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ আমরা ঠিকই পাবো। হয়তো একটু সময় লাগবে, কিন্তু মা ঠিকই একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবে। তো এই যে আলপনাটা কিছুতেই দেওয়া যাচ্ছিল না, আসলে আমার যে মেঝেগুলো আছে সেগুলো এতটাই মানে তেল তেলে, তো আলপনাটা কিছুতেই ধরে না। তো যাই হোক, তার মধ্যেই একটু দিলাম। আর এবারে চলুন আবার বেশ কিছুক্ষণ পর আপনাদের সাথে ফিরে আসছি।
পুজো হয়ে গেছে আর সেই অংশটুকু আর আমি রেকর্ড করিনি। তো যাই হোক, পুজো হওয়ার পর এবারে প্রসাদগুলো রেডি করব। আর সেই সঙ্গে আমি এবারে পাড়াতে যারা আছেন তাদেরকে প্রসাদগুলো দিয়ে দেবো। তো এই যে আমি চিঁড়ে প্রসাদ দিই, তো এই চিঁড়েগুলো এক জায়গায় মাখিয়ে নিয়েছি সমস্ত ফল টল দিয়ে। আর এই যে এবার বাটিতে বাটিতে রেডি করে নেব। আয়োজন খুব ছোট্ট হলেও তাতে কিন্তু বিশ্বাস, ভক্তি, ভালোবাসার কিন্তু কোনো অভাব থাকে না। আর সেই সঙ্গে আপনাদের দাদা, বাবু দুজনেই কিন্তু সমান হাতে আমাকে হেল্প করে এই পুজো জোগাড়গুলো করতে। আমি কিন্তু একাই করি না, তারাও কিন্তু আমার সাথে সাথে আমাকে হেল্প করার অনেকটাই চেষ্টা করে। তো একাই তো হয় না, তাই না? সবাই মিলেই পুজোর কাজ করতে হয়। চিঁড়ে প্রসাদের সঙ্গে আমি টক ফলগুলো মেখে দিই না, আঙ্গুর, লেবু এগুলো সাইডে সাইডে দিই। কেননা অনেক সময় না এটা দেওয়ার মানে একসাথে মেখে দিলে প্রসাদটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেজন্য দুধ দিয়ে, অন্যান্য ফল দিয়ে, গুড় আরও যে সমস্ত মিষ্টি টিষ্টি ছিল সেগুলো দিয়ে প্রসাদটা আমি মেখে দিয়েছি। আর মুরগিগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। আর টক ফল যেগুলো আছে সেগুলোও সাইডে দিয়েছি, খেজুরগুলোও সাইডে দিয়েছি। আর সেই সঙ্গে যে লাড্ডুগুলো আনা হয়েছে সেগুলো একটা করে ওপর থেকে দিয়ে দেবো। তো সব থেকে পুজোর এই কাজটা আমার খুব ভালো লাগে, প্রসাদ সাজাতে। এই কাজটা আমার খুব প্রিয়। তো এই রকমভাবে সাজিয়ে নিয়ে তারপর চলে যাব সমস্ত কাকিমাদের বাড়ি। ওদের বাড়িতে গিয়ে এগুলো দিয়ে দেব। আর তারপর বাড়ি ফিরে এসে আমরা জল খাবো। তো যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আমার এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।